তো এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, এটা তো একটা নদী, এটা হচ্ছে নদীর প্রস্থ 2 কিলোমিটার দেয়া। আমাদের একজন ব্যক্তি কি আছে, করিম। করিম কোন বরাবর রওনা দিচ্ছে, ও এ বরাবর রওনা দিয়ে বি বিন্দুতে যখন পৌঁছাইছে তখন তার বেগ কত হয়েছে, 5.3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আরেকজন ব্যক্তি, সে নাম কি রহিম। রহিম কোন বরাবর রওনা দিচ্ছে, ও বি বরাবর রওনা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই বরাবর কি রওনা দিচ্ছে করিম, আর রহিম কোন বরাবর রওনা দিচ্ছে, এই যে ও বি বরাবর। আচ্ছা, তাহলে যদি ও রওনা দেয় তাহলে সে কোন বিন্দুতে পৌঁছায়, এই বিন্দুতে পৌঁছায়। তাহলে এটা বিন্দুর নাম কি, আর বিন্দু। আচ্ছা, তারপর কি বলছে, হঠাৎ 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি শুরু হলো, এবং উভয়ের ক্ষেত্রে, উভয় কিভাবে গেছে, নৌকা দিয়ে তো গেছে, উভয়ের ক্ষেত্রে বেগ কত, 5 কিলোমিটার পার আওয়ার। আমাদের প্রথম কোশ্চেন এখানে কি দেওয়া, রহিম কত সময় নদী পার হয়েছিল তা বের করো। তাহলে দেখো আমরা কিভাবে অ্যান্সার করবো, তার কথা জানতে চাইছে, রহিমের কথা। তো রহিম কোন দিক বরাবর রওনা দিচ্ছে, উলম্ব দিকে না। তার মানে কত ডিগ্রি কোণে রওনা দিচ্ছে, 90 ডিগ্রি কোণে। তাহলে এখানে যদি আমি কোণ হিসাব করি তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে রহিম যদি 90 ডিগ্রি কোণে রওনা দেয়, এই ক্ষেত্রে আমাদের কি বের করতে বলতে, রহিমের সময় বের করতে বলতে না। তাহলে সময়ের সূত্র কি আমরা কি জানি, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড ভি। তাই তো, এটা কিভাবে আসলো, ওই যে ওর সূত্র থেকে এস ইকুয়াল টু ভিটি। তার মানে আমি যদি টি বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু ভি এস ডিভাইডেড ভি। তো এস এর পরিবর্তে আমি ডি ইউজ করছি, একই জিনিস তো। এবার দেখো কোন দিক বরাবর রওনা দিচ্ছে, উলম্ব বরাবর না। উলম্ব দিক বরাবর যদি রওনা দেয় তাহলে আমাদের ডির সাথে একটা ত্রিকোণমিতিক অনুপাত যুক্ত হয়, সেটা কি, বি সাইন থিটা। তাহলে এবার দেখো নদীর প্রস্থ কত দেওয়া ছিল, 2 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এখানে কত বসাই দিব, 2 বসাই দিব। তাহলে প্রস্থ মানে কি, ডি 2 কিলোমিটার। আর এখানে আমাদের থিটা মান যেহেতু 90 ডিগ্রি দেওয়া, আর বিটা দেখো কত দেওয়া আছে, ওই ক্ষেত্রে নৌকার বেগ কত, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে 5 sin 90 ডিগ্রি দিয়ে দিলাম। দেখো ক্যালকুলেশন কত আসে। কি বললাম, রহিম কত সময় নদী পার হয়েছিল তা বের করো। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার আসে হচ্ছে 0.5 0.4 আওয়ার। তার মানে রহিম কত সময় নদী পার হয়েছিল, 0.4 ঘন্টায়। আর যদি এটা মিনিটে কনভার্ট করো তাহলে কি করবা, 60 দ্বারা ভাগ করবা। তার মানে কি আসবে, 0.24 মিনিট। ভাগটা তো গুণ করতে হবে, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, উদ্দীপক অনুসারে করিমকে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত বেগে ছাতা ধরতে হবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে কি বলছে, কার কথা বলছে দেখো, করিমের কথা বলছে। কি কথা বলছে, বৃষ্টি থেকে যদি রক্ষা পাইতে চায় তাহলে কত কোণে ছাতা ধরতে হবে। হ্যাঁ, তাহলে সেকেন্ডে করতে পারো একই জিনিস। আচ্ছা, তাহলে কি বলছে, কি বললাম যে করিমকে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরতে হবে। তার মানে আমাদের কাছে কার মান জানতে চাইছে, থিটার মান জানতে চাওয়া হয়েছে না। আচ্ছা, তাহলে করিম কোন দিক বরাবর রওনা দিছিল, এই দিক বরাবর, তাই না? আচ্ছা, এটার জন্য একটা শর্টকাট নিয়ম মনে রাখবো। সেই শর্টকাট নিয়ম কি, সরাসরি একটা সূত্র বলছে, সেটা কি, টেন থিটা। টেন থিটা এখানে তো কি দিবা, ফার্স্টে হচ্ছে মানুষের বেগ ডিভাইডেড কি দিবা, বৃষ্টির বেগ। এটা কিভাবে হইলো বুঝাই দিচ্ছি। তাহলে এখানে তোমার কাছে কি কোণ বের করতে বলছে, তাহলে থিটা এখানে কি করবা, এই যে টেন এটা আছে, এটা এই পাশে দিয়ে দিতে হবে, টেন ইনভার্স 1। তাহলে মানুষের বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, ধরো কি দ্বারা প্রকাশ করলাম, ধরো ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম, সমস্যা আছে? আর বৃষ্টির বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, ভি দ্বারা প্রকাশ করলাম, দিলাম টেন ইনভার্স। মানুষের বেগ এখানে কত দেওয়া আছে দেখো তো, সে কত বিন্দুতে কত বেগে পৌঁছাইছে, 5.3 কিলোমিটার। তাহলে এখানে আমি মানুষের বেগ ডাব্লিউ ইকুয়াল টু কত দিলাম, 5.3 কিলোমিটার পার আওয়ার। আর এটা কি দিচ্ছি, বৃষ্টির বেগ। বৃষ্টির বেগ কোথায় দেওয়া আছে, এই যে এখানে দেখো 10 কিলোমিটার পার আওয়ার বেগ দেওয়া না। তাহলে এখানে কত দিয়ে দিব, 10 কিলোমিটার পার আওয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে উপরে কত, 5.3, নিচে কত, 10। তাহলে আমাদের ফাইনালি আনসার কত আসে এখান থেকে, 27.92। বুঝতে পারছো? তাহলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোণে ছাতা ধরতে হবে, 27.92 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এবার এই জিনিসটা কেন হয়েছে, হ্যাঁ, এটা শর্টকাট। আচ্ছা, এবার দেখো, এবার উদ্দীপকটা যদি আমি একটু যাচাই করতে চাই, দেখো জিনিসটা অনেকটা এরকম। কোন পাশে উপরে দেখি, যে ধরো একজন মানুষ যদি এইভাবে যাত্রা শুরু করে, এটা যদি মানুষের কথা চিন্তা করো, ধরো সে এই দিক বরাবর যাইতেছে, হঠাৎ করে যদি বৃষ্টি নামা শুরু হয়,
বৃষ্টি কোন দিক থেকে পড়ে? উপর থেকে নিচের দিকে পড়ে না? তাহলে এটাকে আমরা কি বলি? উলম্ব দিক বরাবর বলি না? তাহলে বৃষ্টি পড়া শুরু করবে কোথায় থেকে? উপর থেকে নিচের দিকে। তো এটাকে আমরা কি বলতেছি? উলম্ব দিক বরাবর। এবার দেখো, মানুষ কি সামনের দিকে এগিয়ে যাবে না? সামনের দিকে তো এগিয়ে যাবে। তাহলে মানুষ যে বেগে এগিয়ে যাবে ওইটা কি? ধরো মানুষের বেগ, তাই না? তাহলে মানুষ যতটা বেগে এগিয়ে যাবে সামনের দিকে বাতাস কি তাকে ততটা বেগে ধাক্কা দিবে না? তার মানে মানুষের বেগ আর বাতাসের বেগ কি সমান না? বুঝছো জিনিসটা না বুঝো নাই বলো? ধর তুমি যত জোরে দৌড়াবা সামনের বাতাসটা কি তোমাকে তত বেশি ধাক্কা দিবে না? তার মানে এটা মনে রাখবা যে মানুষের বেগ আর বাতাসের বেগ সমান। তার মানে তুমি চাইলে এখানে মানুষের বেগের পরিবর্তে বাতাসের বেগও লিখতে পারো, একই জিনিস। তাহলে ধরো সামনের দিকে যদি তুমি এইভাবে যাতায়াত শুরু করো, বৃষ্টিটা যদি এইভাবে পড়া শুরু করে, তো বৃষ্টি তো এদিক বরাবর পড়ে। অথবা ধরো তুমি সোজা ভাবে এইভাবে যদি ছাতা ধরো, তাহলে কি হবে? বৃষ্টিটা যখন এইভাবে পড়া শুরু হইছে তখন বৃষ্টির কিছু অংশ তোমার এই যে সামনের দিকের অংশটাকে প্রোটেক্ট করবে, বাট কিছু অংশ তো এইভাবে পড়তেছে, ওইটা কি করবে? এই যে মানে নিচের অংশটুকু ভিজাই দিবে না? বুঝছো নাকি জিনিসটা? তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে? ছাতাটা একটু এইভাবে সামনের দিকে ঢেলে ধরতে হবে, মানে একটু বাঁকা করে ধরতে হবে, তাই না? এবার ধরো তুমি এখানে দাঁড়াইছিলা, তুমি যাচ্ছ কোন দিকে? এই দিক বরাবর যাচ্ছ। এবার বৃষ্টিটা ধরলে তো তুমি এভাবে সোজা ভাবে ধরতে পারবে না, একটু বাঁকা ভাবে এই দিকে ধরতে হবে না? ধরো অনেকটা এই যে এরকম ভাবে ছাতা দিয়ে ধরি না? ছাতা যদিও হয় নাই আমার, তা এরকম ভাবে যদি ধরি তাহলে দেখো তো কোনটা কোন দিক বরাবর তৈরি হবে? এই দিক বরাবর কোনটা তৈরি হবে না? তাহলে এই দিক বরাবর কোন যদি চিন্তা করো, তাহলে এইখানের কোণ আর এইখানের কোণটা কি সমান? তাহলে এটারে θ1 আর এটারে θ2 যদি ধরি, θ1 আর θ2 কি সমান? তার মানে সে যেহেতু রওনা দিচ্ছে, সে কত ডিগ্রি কোণে রওনা দিচ্ছে? 90 ডিগ্রি না? তার মানে এই ক্ষেত্রে আমরা কি বলবো এটার অ্যানসারে? যেহেতু 90 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে তার মানে কি উলম্ব দিক। তাহলে এটা উলম্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 27.92 ডিগ্রি। তার মানে এই কোণটা কত? 27.92। বুঝতে পারছো জিনিসটা? বৃষ্টির, তাহলে এটা ক্ষেত্রে অ্যানসার কি? উলম্বের সাথে কত? 27.92 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এটার জন্য তোমার কি এত বড় সূত্র মনে রাখার দরকার নেই, তুমি ডাইরেক্ট কি করবা? পরীক্ষার হলে এরকম শর্টকাট যে সূত্র আছে এই সূত্র দিয়ে করে ফেলবা। কি বুঝছো? বুঝছো? আমার সবচেয়ে সূত্র কি? বাংলা কোনটাকে ডাইরেক্ট এটা বলো। ডাইরেক্ট সূত্র বসাই তাহলে হবে। ঠিক আছে? হ্যাঁ।